হ্যালো এভরিওয়ান, পুষ্পা টু সিনেমাটা দেখে নিয়েছি, বাট কীভাবে দেখেছি সেটা আমি বলবো না, কারণ আমি এটা থিয়েটারে দেখিনি। সিনেমাটা প্রতিটা জায়গা থেকে একটা ম্যাসিভ কালেকশন করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে জওয়ানের কালেকশন পুরো ছাড়িয়ে গেছে। একটু পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলা যাক। তো গল্পটাকে দুভাগে ভাগ করা যায়। প্রথম পার্টটা হলো একটা ক্রাইম থ্রিলার আর সেকেন্ড পার্টটা হলো একটা ফ্যামিলি ড্রামা। তো ডিরেক্টর সুকুমার এই ফিল্মটা ডিরেক্ট করার আগে বিভিন্ন ইন্ডাস্ট্রি অনেকগুলো ফিল্ম দেখেছেন, যেমন এই ফিল্মের সেকেন্ড হাফটা অনেকটা কান্তারার থেকে ইন্সপায়ার্ড। ফিল্মের সবচেয়ে বড় হাইলাইট হলো আল্লু অর্জুনের সোয়াগ। মানে এমন এমন জায়গা আছে যেখানে স্ক্রিন প্লে হয়তো ভালো লেখা হয়নি বা স্টোরির রাইটিং ভালো নয়, সেরকম জায়গাতেও আল্লু অর্জুন নিজের পারফরমেন্স দিয়ে জায়গাটা বের করে দিচ্ছে। এখানে রাশমিকারও একটা ভালো ক্যারেক্টার আর্ক দেওয়া হয়েছে এবং ফাইট সিকোয়েন্স আর ইমোশনাল দৃশ্যগুলো ব্যাপারে আলাদা করে কথা বলতেই হয়। ফিল্মের মধ্যে যাত্রা ফেস্টিভ্যাল, মানে আন্ধ্রা তেলেঙ্গানার মধ্যে একটা রিজিয়নাল ফেস্টিভ্যাল, তার মধ্যে একটা আল্লু অর্জুনের পারফরমেন্স রয়েছে। এটা না আমরা কথায় প্রকাশ করতে পারবো না যে সেখানে কি লেভেলের পারফরমেন্স দেওয়া হয়েছে আল্লু অর্জুনের তরফ থেকে, মানে টোটালি স্পিচলেস। তাহলে ভাবুন যারা থিয়েটারে এই সিনটা দেখে তাদের অবস্থা কিরকম হয়েছে। আশা করি এখন অনেকেই এই ফিল্মটা দেখে ফেলেছেন থিয়েটার্সে, না দেখে তাহলে জলদি দেখে আসুন। এই সিনগুলো কথা বলার যোগ্যতা রাখে এবং সেই জন্যেই ছবিটি দুর্দান্ত রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের থেকে। নেগেটিভের মধ্যে আমার অ্যালবাম একদম পোষায়নি, কারণ অবশ্যই আপনারা জানেন যে ডিএসপি মানে দেবীশ্রী প্রসাদের সাথে মাইত্রী মুভি মেকার্সে একটা ঝামেলা হয়েছিল, আর পুষ্পা 1-এর অ্যালবামের ধারে কাছেও এই গানগুলো যায় না, এই সিনেমার গানগুলো। আর সেকেন্ড অফ অল হচ্ছে একটা ভিলেনের সলিড ভিলেন আর্ক নেই। ফাহাদ ফাসিলের যে ক্যারেক্টারটা ভানুয়া সিং শেখাওয়াত, যেটা আমরা পুষ্পা 1-এ ইন্ট্রোডাকশন পেয়েছিলাম, তার যে স্ক্রিন প্রেজেন্স সেই ফিল্মে দেখানো হয়েছিল, এইখানে তার 10%ও নেই। এখানে দেখা মনে হচ্ছে যেন পুষ্পার সাথে তার কমেডি চলছে। আর হচ্ছে সুনীলের ক্যারেক্টারটা মঙ্গলম শ্রীনু, তারও প্রেজেন্সটা আগের ফিল্মে বেশি ডাইনামিক ছিল। এখানে তার ক্যারেক্টারটা কনসিস্টেন্ট থাকলেও তার প্রেজেন্স অতটা নেই। ওয়েটিং ফর পুষ্পা 3, লেটস সি হোয়াট হ্যাপেন্স। শুনছিলাম বিজয় দেবরাকোন্ডা নাকি আসতে পারে অ্যাজ ভিলেন। হ্যাঁ, এবার আমি অনেকের প্রশ্ন থাকতে পারে এটা আমি ফ্যামিলি ফিল্ম কেন বললাম। তার কারণ এখানে সেকেন্ড হাফ মানে ইন্টারভ্যালের পর দেখা যাচ্ছে যে পুষ্পা নিজের ফ্যামিলি সারনেমের পাওয়ার জন্য একটা ভ্যালিডেশন সিক করছে সবার কাছ থেকে, যেটা ফার্স্ট ফিল্মেরও একটা প্রধান পার্ট ছিল। আর এই পার্টটাই পুষ্পার ক্যারেক্টারের সাথে যায়। এবার দেখার যে থার্ড ফিল্মে কীভাবে এই স্টোরিটাই কন্টিনিউ করে। সব মিলিয়ে আমার তো সিনেমাটা বেশ দারুণ লেগেছে এবং অবশ্যই ইচ্ছা রইল যে পুষ্পা 3টা আমার থিয়েটারে দেখার, কারণ এইসব সিনেমাগুলো যেগুলো কমার্শিয়াল ফিল্ম সেগুলো থিয়েটার এক্সপিরিয়েন্স ডিমান্ড করে। সো দ্যাটস মাই রিভিউ, বাই ফর নাও।